السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله. وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. وقال تعالى آية أخرى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله أشفى الرجال
حسنت جميع خصاله صلوا عليه وآله محبت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जाना होगा यहाँ से कुछ नहीं तेरा साथ होगा जाना होगा यहाँ से कुछ नहीं तेरी साथ होगा चांद गजे कफन का टुकड़ा तेरा लिबास होगा यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अरे आकिल न हो गाफिल अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है तुझे एक दिन या मुंह अपनी रब को दिखाना है बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही असलत जमीअ फिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা দুনিয়ার সকল কাজ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচাই করে আলাদা করে জুদা করে আল্লাহর ঘর প্রিয় মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল খুলে মন থেকে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা দান করেছেন প্রতি সপ্তাহে বলা হয় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত যে ব্যক্তি সুস্থ তার কাছে এই খবর নাই যে ব্যক্তি অসুস্থ হয়ে আছে হাসপাতালের বেডের ভিতরে আছে লক্ষ লক্ষ টাকা তার পেছনে ব্যয় হইতেছে তার কাছে একবার যায় জিজ্ঞাসা করেন ভাই যে ভাই সুস্থতার নিয়ামত এটা কেমন নিয়ামত আপনি তো অসুস্থ আছেন সেই লোক ডাক দিয়ে বলবে আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো বান্দাকে যদি তার আপন ভেবে কোনো নিয়ামত দিয়ে থাকে সেটা হলো সুস্থতার নিয়ামত এই জন্য মুহতারাম হাজিরিন আমরা আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার দৌলত দান করেছেন সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন এই কালেও আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে পরীক্ষার হল বানায় রাখছেন পরীক্ষার হল বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে যখন পরীক্ষা হয় হওয়ার পর ওই পরীক্ষার হলের ভিতর আলাদা করে একটা সিস্টেম রাখা হয় ওই ঘরের ভিতর নম্বর দেওয়া হয় তুমি এত নম্বরে বসবা তুমি এত নম্বরে বসবা তুমি এই সিটে না ওই সিটে বসবা এইভাবে পরীক্ষার হলের ভিতরে একটা রুটিন করা আছে
দুনিয়ার প্রত্যেকটা হলের ভিতরেই একটা না একটা রুটিন আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে হল শুধু বানায় রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে পরীক্ষার হল স্বরূপ বানায় রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমারে এমন ভাবে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, ভাষা শিক্ষা দিলাম, তোমার ভিতরে আকিল দিলাম, বুদ্ধি দিলাম, তোমার হাত দিলাম, পা দিলাম, তোমাকে আমি পরিপূর্ণ একজন মানুষ হিসেবে প্রেরণ করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়াতে কেন প্রেরণ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে এবং জিনকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ মুহতারাম হাজিরিন, পরীক্ষার হল এই দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার ভিতরে আপনি যত গুনাহ করেন না কেন, সব দুনিয়ার মুহাব্বতে করেন। আপনি চুরি করেন দুনিয়ার মুহাব্বতে, আপনি ডাকাতি করেন দুনিয়ার মুহাব্বতে, আপনি ঘুষ খান দুনিয়ার মুহাব্বতে, আপনি সুদ খান দুনিয়ার মুহাব্বতে, যত ধরনের বাটপারি আছে সব করেন দুনিয়ার মুহাব্বতে। এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার হল স্বরূপ বানায় রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে এই দুনিয়াতে প্রেরণ করেছে, যাও পরীক্ষার হল থেকে পরীক্ষা দিয়ে আসো। এই পরীক্ষা তোমাদের দুনিয়াতেই না হবে এবং তোমাদের রেজাল্ট আখিরাতের ময়দানে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার পরীক্ষা দুনিয়ার ভিতরে ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের ময়দানে কহারিয়াতের রূপ ধারণ করে বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত চেহারা নিয়ে বসে থাকবেন আর বলবেন, বান্দা তোমার এত নিয়ামত দিলাম, এত কিছু দিলাম, তারপরেও তুমি দুনিয়া থেকে পাশ হয়ে আসতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনারে আমারে ধরে ফেলবেন। দুনিয়ার ভিতরে যদি আমি আর আপনি ভালো কাজ করে যেতে পারি, দুনিয়ার ভিতরে যদি আমার আপনার পরীক্ষাটা ভালো হয়, পরীক্ষার হল দুনিয়াটা পরীক্ষার হল, হলের ভিতরে আপনার আমার পরীক্ষা যদি ভালো হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে ডান হাতে তার আমলনামা দেওয়া হবে। আর যখন কোন বান্দা ডান হাতে আমলনামা পেয়ে গেল, সে পরীক্ষায় পাশ হয়ে গেল। ডান হাতে আমলনামা যে ব্যক্তি পাবে সে পাশ। অর্থাৎ দুনিয়াতে পরীক্ষা দিয়েছি, দুনিয়াতে একটা হল, পরীক্ষার হল, পরীক্ষা দিয়েছি দুনিয়াতে, পাশ রূপ আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে তার ডান হাতে আমলনামা দিবে। আর যদি দুনিয়াতে সে উল্টা পাল্টা করে প্রশ্নের উত্তর ভালোভাবে না দেয়, সাধারণত কোনো ব্যক্তি যদি পরীক্ষা দেয় ভালোভাবে লিখলে পাস, আর বা খারাপ ভাবে লিখলে সে ফেল হয়। কি হয়? ফেল হয়। তেমনি ভাবে সে যদি দুনিয়াতে আল্লাহ তাআলাকে না ডাকে, আল্লাহ তাআলার ইবাদত না করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম না মানে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাম হাতের ভিতরে আমলনামা দিবে। আর যে ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে সে দুনিয়াতে পরীক্ষা দিয়েছে, ঠিক কিন্তু সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই। অর্থাৎ সে ব্যক্তি দুনিয়াতে পরীক্ষা দিয়েছে কিন্তু পরীক্ষায় পাশ হয়েছে। এই জন্য সূরা আসরের ভিতরে বলা হয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুসর,
প্রত্যেক মানুষ বিপদের ভিতরে আছে, ক্ষতির ভিতরে আছে। এটা আল্লাহ তাআলা বলে তারপরে আয়াতে বলতেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। এটা বলে আল্লাহ তাআলা বলে চার শ্রেণীর লোক ব্যতীত। এক নাম্বার যারা ঈমান আনছে, কি আনছে? এক নাম্বার যে ব্যক্তি ঈমান গ্রহণ করেছে, ঈমান আনছে, সাক্ষ্য দিয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এইভাবে আল্লাহ তাআলার সাক্ষ্য দিয়েছে যে ঈমান আনছে ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার ওই ব্যক্তির কথা বলেন যে ব্যক্তি নেক কাজ করেছে, ভালো কাজ করেছে। তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যে ব্যক্তি সত্যদা সর্বদা সত্য কথা বলেছে, সত্যের প্রতি আহ্বান করেছে। চার নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চার নাম্বার হলো ধৈর্য। যে ব্যক্তি ধৈর্য ধারণ করেছে, ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন এই চারজন লোক দুনিয়াতে বিদিত সমস্ত লোক ক্ষতির ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর ভিতরে প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে আছে। এটা আল্লাহ তাআলা বলে আবার বলতেছি চার শ্রেণীর লোক ব্যতীত। চার শ্রেণীর লোকের মধ্যে এক নাম্বার যারা ঈমান আনছে। ঈমান আনছে, ঈমান আপনার আমার ঈমান তো দুর্বল ঈমান, আপনার আমার ঈমান তো দুর্বল। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান ছিল তাদের ঈমান ছিল সত্য ঈমান। তাদের ঈমানের কাছে তারা শহীদ হতে রাজি আছে, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। শহীদ হয়ে যাবে তারপরও সে তার ঈমান ছাড়তে রাজি না। শহীদ হয়ে যাব তারপরও ঈমান ছাড়ব না। ইসলামের ভিতরে সর্বপ্রথম মহিলা সাহাবী যে নাকি শহীদ হয়েছে, সর্বপ্রথম মহিলাদের মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনয়ন করেছে, ঈমান গ্রহণ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়েছে। কালেমা পড়ার পর আবু জেহেল তাদেরকে পাকড়াও করলো। সুমাইয়ার সাথে সুমাইয়ার ছেলে আম্মারও ঈমান গ্রহণ করেছে। হাদিসের ভিতরে আছে, কিতাবের ভিতরে আসে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান গ্রহণ করেন, গ্রহণ করার পর রাস্তা দিয়ে যখন অতিক্রম করেন, অতিক্রম করার সময় আবু জেহেলের সাথে দেখা হলো। আবু জেহেল ডাক দিয়া বলে তুমি নাকি ঈমান গ্রহণ করেছো? সুমাইয়া বলতেছে হ্যাঁ আমি ঈমান গ্রহণ করেছি, আমার সাথে আমার ছেলে আম্মার। কিতাবের ভিতরে আসে আম্মার রাদিয়াল্লাহু তাআলা বয়স প্রায় 19 থেকে 22 বছর। সে একজন তরতাজা যুবক। এই বয়সে সে ঈমান আনয়ন করছে। তারা মা এবং ছেলে উভয়ই আল্লাহর নবীর কালেমা পড়েছে। এই জন্য আবু জেহেল তাদেরকে বলল তোমরা ঈমান ছেড়ে দাও, তোমাদের ঈমানকে ছেড়ে দাও, না তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন তুমি আমাকে যা খুশি করতে পারো, কিন্তু আমি আমার ঈমানকে ছাড়তে রাজি না। দরকার হয় শহীদের শাহাদাত বরণ করব, তবু আমি ঈমান ছাড়তে রাজি না। আবু জেহেল মক্কার কাফেরদেরকে একত্রিত করে বলল কে কোথায় আছো, একত্রিত হয়ে যাও।
সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে গেল, হওয়ার পর বলতেছে যে দুই পাশে দুই খুঁটি গাড়ো, দুই পাশে দুই খুঁটি গিরে দেওয়া হলো। এক পাশে বেঁধে দেওয়া হলো আম্মারকে, আরেক পাশে বেঁধে দেওয়া হলো সুমাইয়াকে। সুমাইয়াকে এক পাশে, মাকে এক পাশে, সন্তানকে আরেক পাশে বেঁধে দেওয়া হলো। তারপরে বলা হইতেছে, আবু জাহেল বলে যে তুমি ঈমান ছেড়ে দাও, নতুবা তোমার করুণ অবস্থা হবে। আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার তুমি ঈমান ছেড়ে দাও, তুমি তোমার আগে ধর্মে ফিরে আসো। আম্মার বলে, না না, আমি ঈমান ছাড়বো না। অপর পাশ থেকে মা ডাক দিয়ে বলে, আম্মার খবরদার খবরদার, তোর মরণ হবে, তার ঈমান ছাড়বি না। বারবার বারবার তাদেরকে নির্যাতন করা হইতেছে। এক পর্যায়ে আম্মারকে বলা হলো, আম্মার তুই ঈমান না ছাড়স। আবু জেহেল ডাক দিয়া বলে, তুই যদি ঈমান না ছাড়স তাহলে তোর সামনে তোর মাকে উলঙ্গ করা হবে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা কিংবদিত অবস্থায় পড়ে গেলেন, কি করবে। সুমাইয়া অপর পাশ থেকে বলতেছে, আম্মার খবরদার খবরদার, আমার যা হওয়ার হোক, আমাকে কেটে কেটে টুকরা টুকরা করলো, ঈমান ছাড়বি না। কোনো মতেই ঈমান ছাড়া যাবে না। আম্মার এক পর্যায়ে বলা হলো, আম্মার তুই যদি ঈমান না ছাড়স তাহলে তোর সামনে তোর মাকে উলঙ্গ করা হবে। কি এমন এক পরিস্থিতির ভিতরে পড়ে গেছে, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে চেয়ে আছেন, ভাবতেছেন মাটি যদি দুই খণ্ড হয়ে যেত, মাটি যদি ফাঁক হয়ে যাইত, আমি মাটির নিচে ডাবিয়া যাইতাম, তারপরও এই মুহূর্ত আমার দেখা লাগতো না। ছেলের সামনে মাকে উলঙ্গ করা হইতেছে, তারপরও ঈমান ছাড়তেছে না। এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কে উলঙ্গ করে ফেলা হলো। আম্মা রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে চেয়ে আছেন, অপর পাশে খুঁটির মধ্যে মাকে উলঙ্গ করে ফেলা হয়েছে। মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলার একটাই কারণ সাহাবায়ে কেরামের ঈমান ছিল। আপনার আমার ঈমান ও ঈমান, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার কাছে কোন ধরনের একটু বালা মুসিবত বেশি আসলেই আমরা বলি, আল্লাহ তাআলা কি আমারে ছাড়া আর কাউরে দেখে না? যদি আপনার আমার ভিতরে একটু কষ্ট বা একটু আর্থিক সমস্যা বা একটু পারিবারিক সমস্যা হয়, সাথে সাথে আমরা বলি, হাই আল্লাহ তাআলা কি আমাদেরকে ছাড়া, আমাকে ছাড়া আর কাউকে দেখে না? মুহতারাম হাজিরিন, এক পাশে মা, অপর পাশে ছেলে, মার সামনে ছেলের সামনে মাকে উলঙ্গ করে ফেলা হয়েছে, তারপরও ঈমান ছাড়ে না। উলঙ্গ করে রাখা হয়েছে। আবু জেহেল বলতেছে, সুমাইয়া তোমার এখনো সুযোগ আছে, ঈমান ছেড়ে দাও। সুমাইয়া ডাক দিয়া বলে, তুমি আমারে যা খুশি তাই করো, আমি ঈমান ছাড়তে রাজি না। এক পর্যায়ে আবু জেহেল তীর বর্ষা বলা হয়, বর্ষা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করতে লাগলেন। আঘাত করতে 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 এক সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আঘাত সহ্য না করতে পেয়ে আম্মারকে ডাক দিয়া বলে, আম্মার আমার পুত্র, যে কোনো সময় আমি শাহাদাতের তামান্না পানি পান করে ফেলতে পারি, আমার খুব কষ্ট হইতেছে, আমি যে কোনো সময় ইন্তেকাল করতে পারি, যে কোনো সময় আমি মরে যেতে পারি। আম্মার খবরদার খবরদার, আমারে মেরে ফেললে ফেলুক, তারপরও তুই ঈমান ছাড়বি না। এই নসিহত বারবার আম্মারকে বলেন। আর অপরদিকে আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জার স্থানের মধ্যে আঘাত করতে 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 এক সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা অপর পাশে
আম্মারকে বলা হইতেছে, আম্মার ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মাকে শহীদ করেছো, দরকার হয় আমাকেও শহীদ করো, তারপর ঈমান ছাড়বো না। ঈমানের তো পাওয়ার তাদের ভিতরে ছিল, কিন্তু আমাদের ভিতরে ঈমানের পাওয়ার নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পাওয়ার আমাদের ভিতরে হারায় গেছে। কারণ ঈমানের পাওয়ার যদি আপনার আমার ভিতরে থাকতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির চাদর ধরে টানাটানি করতেছে, আমরা ঈমানদার মুসলমান হইয়া এখনো ঘরে বসে আছি। আমাদের ভিতরে কোনো প্রতিবাদ নাই। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, আমি রাসূলকে পাঠাইছি খাতামুন নাবিয়্যিন হিসেবে। দুনিয়াতে আমি যত পয়গম্বর পাঠাইলাম, যত নবী রাসূল পাঠাইলাম, সকলের শেষে পাঠাইলাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে শেষ নবী হিসেবে পাঠাইছি, সে শেষ নবী। আর আপনার আমার নবীও বলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ নবী বলে গেছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। অর্থাৎ নবীর পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, তাহলে সে কি বলেন তো? কাফের। কি? নবীর পরে যে ব্যক্তি নবী দাবি করবে সে স্পষ্টভাবে কাফের। আমাদের বাংলাদেশেই শুধু এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয় নাই। সৌদি আরব বলেন, ইরান বলেন, আরো যেই সমস্ত মুসলিম রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এখনো কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় না। তারা মুসলমানের ব্যানারে, আর মুসলমানের ব্যানারের ভিতরে একটা কালেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই কালেমা আমাদের ভিতরে আছে। তারাও যেই কালেমা লালন করে, তারা মুসলমান দাবি করে, আর আমরাও মুসলমান দাবি করি, আমরা মুসলমান দাবি করি, আর এটা বলি আপনার আমার নবী শেষ নবী। কথা বলেন। কিন্তু তারা মুসলমানের ব্যানারে থেকেও তারা বলতেছে যে গোলাম আহমদ কাদিয়ানী নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ পড়ে। গোলাম আহমদ কাদিয়ানী দাবি করে যে সে নাকি শেষ নবী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, মূসা, ঈসা, এরকম যত নবী রাসূল পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন একক শব্দ, মুফরাদ শব্দ দিয়া পাঠাইছেন। মুরাক্কাব কোন শব্দ নবীদের ভিতরে নাই। আমাদের নবীর নাম দেখেন মুহাম্মদ, মুরাক্কাব নাই, মুফরাদ শব্দ। কিন্তু গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে দাবি করে সে নাকি শেষ নবী, আবার দাবি করে সে নাকি ঈসা। এক এক সময় এক একটা বলে, আবার দাবি করে সে নাকি মাহদি, ইমাম মাহদি। সে তার অনুসারী যারা আছে বাংলাদেশের ভিতরে, বিশেষ করে পঞ্চগড়ের দিকে মুসলমান যারা আছে, সাধারণ মুসলমানদেরকে তারা আর্থিক লোভ দেখিয়ে বিভিন্ন ধরনের পায়তারা করে তারা কাদিয়ানী যেই তাদের সংগঠন আছে সংগঠনের দিকে ডাকতেছে। তারা বাংলাদেশে বসবাস করুক, আমাদের সমস্যা নাই, কিন্তু তারা আমাদের মুসলমানের ব্যানারে বাংলাদেশে বসবাস করতে পারবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জানের থেকেও ভালোবাসি। আমাদের রাসূল
আমাদের রাসূলের চাদর মুবারক নিয়ে যদি কেউ টানাটানি করে, আমাদের রাসূলের নবুয়তি নিয়ে কেউ যদি টানাটানি করে, তাহলে আমি আপনি ঈমানদার মুসলমান হয়ে ঘরে বসে থাকতে পারি না। আমাদের ভিতরে প্রতিবাদের জজবা আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেক মানুষ সে তার দৃষ্টান্তের দিক থেকে ক্ষতির দিকে রয়েছে। প্রতিটা মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, এটা আল্লাহ তাআলা বলে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলে চার শ্রেণীর লোক ব্যতীত সকলেই ক্ষতির ভিতরে আছে। এক নাম্বার ঈমানের কথা বলা হইল। ঈমান কেমন ঈমান ছিল তাদের, সাহাবায়ে কেরামের কেমন ঈমান ছিল? ছেলের সামনে মাকে উলঙ্গ করা হয়, ছেলে কিন্তু ঈমান ছাড়ে না। মাকে উলঙ্গ করা হয়, লজ্জাস্থানে আঘাত করতে করতে শহীদ করে দেওয়া হয়, তারপরেও ঈমান ছাড়ে নাই। তাদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন? আমাদের ঈমানকে পরিপূর্ণ করা লাগবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা চার শ্রেণীর লোকের মধ্যে এক নাম্বার বলে যারা ঈমান আনয়ন করছে তারা ব্যতীত সকলেই ক্ষতির ভিতরে রয়েছে। দুই নাম্বার আল্লাহ তাআলা বলে ওয়া আমিলুস সালিহাত। যে ব্যক্তি নেক কাজ করেছে, নেক কাজ, ভালো কাজ করেছে, উন্নয়নমূলক কাজ করেছে, মসজিদ মাদ্রাসা বানায় দিছে, রাস্তাঘাট বানায় দিছে, যে ব্যক্তি ভালো ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তিও ক্ষতির ভিতরে রয় নাই। এই ব্যক্তি চার শ্রেণীর লোক যে আল্লাহ তাআলা বলছে এই চার শ্রেণীর ভিতরে আছে, আর সমস্ত লোক ক্ষতির ভিতরে আছে। তাহলে এক নাম্বার ঈমানদার কারা? ঈমানদার। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত। কি? ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, কি করে? ভালো কাজ করে, সমাজে উন্নয়নমূলক কাজ করে, রাষ্ট্রীয়ভাবে উন্নয়নমূলক কাজ করে, রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা করে, তারা ক্ষতির ভিতরে নাই। তিন নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ তাআলা বলেন যে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অর্থাৎ সত্যের উপরে চলা। যে ব্যক্তি সত্যের উপরে চলে সে ক্ষতির ভিতরে নাই। সে আল্লাহ তাআলা বলেন যে সে ক্ষতির ভিতরে নাই, সে ক্ষতির ভিতরে নাই, লাভের দিকে আছে। এই জন্য সর্বদা সত্য কথা বলা, যেটা হক, হক ভাবে বিচার করা, হক ভাবে সব কিছু করা। আমি আর আপনি বাজারে যাইতেছি, বাজারের ভিতরে অনেক ধরনের অনেক শাক সবজি পাওয়া যায়। এই শাক সবজি দিয়া উদাহরণ দিলে বুঝবেন, কেউ শাক কিনতে গেছে, কেউ লাউ কিনতে গেছে, এক একজন এক একটা কিনতে গেছে, এক একজন এক একটা কিনেন। কিন্তু আপনার ভিতরে এটা থাকা লাগবে যে আপনি অফিস করেন, আপনি 10 তলা বিল্ডিং এর উপরে বসে থাকেন, সরকারি কাজ করেন, ব্যাংকের ভিতরে বসে থাকেন, বিভিন্ন জায়গায় বসে থাকেন, আপনি তলে তলে ঘুষ নিতেছেন, উপরে উপরে সুদ দিতেছেন। এটা মনে রাখবেন, এটা আল্লাহ তাআলা বলে এটা হক না, এটা বাতিল। আর ইন্নাল হক কানা যাহুকা। আর যখন হক দুনিয়ার ভিতরে আসে, বাতিল এমনি পালায়ন করে। অর্থাৎ আল্লাহ তাআলার যে কোরআনে কারীম নাযিল হয়েছে, নাযিল হওয়ার পর থেকে যেই হকগুলো আসিত আছে, যেই বাতিলগুলো ছিল সব প্রভাবিত হয়ে গেছে। এই জন্য 3 নাম্বার যারা ক্ষতির ভিতরে নাই তারা হলো সত্যবাদিতা, যারা সদা সর্বদা সত্য কথা বলে। ইমাম আজম রাহমাতুল্লাহি আলাইহি এর একটা ঘটনা, সে বক্তব্যে পড়েছে, বহুদিন বাড়ির কাছে পড়েছে, দূরে এখন পড়তে যাবে। মা বলতেছে দূরে যাবার ট্রেন দিয়ে যেতে হবে।
ট্রেন দিয়া যখন যাবা তাহলে তোমার কাছে আমি কিছু খাবার এবং কিছু টাকা দিয়ে দিতেছি, কারণ বোর্ডিং এ গেলে তো টাকা লাগবে, তোমারও ভাত খরচ লাগবে। এইভাবে মা তার গেঞ্জির ভিতরে ইন যে থাকে, গেঞ্জির নিচে একটা ছোট ইন থাকে, সেলাই থাকে, ওই সেলাই কেটে মা ওইটার ভিতরে কিছু টাকা ভরে দিল এবং বলে দিল যে এই টাকাগুলো তোমার দরকার হলে বের করবা, দরকার না হলে এই টাকা তুমি এখান থেকে বের করবা না, অন্য জায়গায় আর কিছু টাকা দিয়ে দিলাম, এখান থেকে খরচ করবা, এখান থেকে করবা না। ট্রেনের ভিতরে চড়াই দিছে, ট্রেন চলতেছে চলতেছে, চলতে চলতে এক সময় ট্রেনকে থামিয়ে দেওয়া হলো। কিছু দুর্বৃত্তরা ডাকাত ট্রেনের ভিতরে আক্রমণ করলো। আক্রমণ করার পর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সে ওই ট্রেনের ভিতরে সকলের কাছে বলতেছে, যার যার কাছে যা আছে সব বের করে দাও, ছুরি পিস্তল ঠেকায়া ঠেকায়া যার কাছে যা আছে সব ডাকাতি করে নিয়ে আসতেছে। যখন ইমামে আজমের কাছে আসছে, আসার পর বলে, তোমার কাছে যা যা আছে সব বের করে দাও। সব কিছু বের করে দিছে, দেওয়ার পর তোমার কাছে যা যা আছে সব বের করে দিছ। কয় দাঁড়ান দাঁড়ান, আমার গেঞ্জির ভিতরে আমার মা কিছু টাকা লুকায় দিছিল, ওই টাকাগুলো আপনাকে দিতে মনে নাই। এই কথা যখন বলছে তখন ডাকাতের সর্দারকে ডাকা হলো যে এই ছেলেটা এত সৎ যে তার মা গেঞ্জির ইনের ভিতরে টাকা দিছে, আমাদেরকে না বললেও তো আমরা জানতাম না, কিন্তু আমাদেরকে বলে দিছে। ডাকাতের সর্দার আইসা বলে যে তুমি কেন বললা? কয় আমার মা আমারে শিক্ষা দিছে কখনো মিথ্যা কথা বলবি না, সদা সত্য কথা বলবি, সত্য কথার ভিতরে আল্লাহ তাআলা বরকত রাখছেন। সাময়িক সময়ের জন্য বিপদ আসলেও কিন্তু সত্যর জয় একদিন না একদিন হয়, কথা বলেন ঠিক কিনা? এটা যখন বলে দিল, ইমাম আজম আবু হানিফার কাছ থেকে যখন এই কথা শুনলো, ডাকাত দলের যে সর্দার আছে তাকে সেই টাকা দিয়ে দিল। তার চোখ দিয়ে ঝলমল করে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে। আর যার কাছ থেকে যে মালগুলো নিয়েছে ডাকাতি করে সকলকে সেই মাল দিয়ে দিছে। আর বলতেছে, তুমি কোন ধর্ম গ্রহণ করেছো, যে ধর্মের আদর্শ এত সুন্দর? বলতেছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সর্দার বলে, আমারে পড়ায় দাও কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই সততা দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই সর্দারের মনের ভিতরে এমন ভাবে জজবা তৈরি করে দিল, কাফির থেকে ইসলাম গ্রহণ করে ফেলেছে। এই জন্য বলা হয়েছে সমস্ত লোক বিপদের ভিতরে আছে, সমস্ত লোক বিপদের মধ্যে আছে। চার শ্রেণীর লোক ব্যতীত, এক নাম্বার যারা ঈমান আনছে, দুই নাম্বার যারা নেক কাজ করে, তিন নাম্বার যারা সত্য কথা বলে, চার নাম্বার ওয়াতাওয়াসাউ বিস-সাবর। চার নাম্বার আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণ করেছে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাবরু ফিল জান্নাহ, ধৈর্য মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। যে ব্যক্তি ধৈর্য ধারণ করেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। ধৈর্যের একটা উদাহরণ দিলে বুঝবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে ফেরেশতাদেরকে নিয়ে বলতেছেন, আমি আমার আইয়ুবকে ধন সম্পদ দান করেছি, তারপরও আইয়ুব এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে ডাকতে ভুলে না। এই কথা বলতে বলতে শয়তান কোন ফাঁক দিয়া জানি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে ফেললেন। শোনার পর বলতেছে, হে রাব্বুল আলামিন, তুমি আইয়ুবকে ধন সম্পদ দিয়েছো, এই জন্য আইয়ুব তোমার শুকরিয়া আদায় করে। তুমি যদি তাকে ধন সম্পদ না দিতা তাহলে তোমার আইয়ুব তোমার শুকরিয়া
তোমার জিকির আজগার করতো না, তোমার ইবাদত করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে না, আমার আইয়ুব যদি গরীব হইতো তাহলে আমি মাওলা তাআলা, আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতো। এই কথা যখন বললেন, শয়তান বলে না না, আমি তা প্রমাণ করে দিব, আপনি আমাকে সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শয়তান অনুমতি নিয়ে আসেন যে আচ্ছা তোমাকে অনুমতি দেওয়া হলো, যাও তুমি কি করবে দেখো। শয়তান দুনিয়ার ভিতরে চলে আসলো। আসার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, দেখি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার জিকির করে। শয়তান সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের যে পাল ছিল, উট হাজার হাজার উট ছিল, উটের পালের ভিতরে এমন বাতাস দিল, সমস্ত উট সাথে সাথে ওখানে মারা গেল। মারা যাওয়ার পর উটের যে রাখাল ছিল দৌড়ায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসিয়া বলে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম বাতাস আসিয়া সমস্ত উট মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের জন্য ঘাবড়ান না, একবারের জন্য মনকে কালা করে নাই, মনকে কালো করে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে, সমস্যা কি? শয়তান দেখতেছে তারপরও কি এতগুলো উট মারা গেল, তারপরেও তার ভিতরে কোনো ভয় বা তার ভিতরে কোনো গুমরাহি, কোনো আওয়াজ দেখা যায় না, এর ভিতরে কোনো চাপ দেখা যায় না। শয়তান বকরি যেই পাল ছিল, শত শত হাজার হাজার বকরির পালের ভিতরে এরকম বাতাস দিয়ে দিল, সমস্ত বকরি সেখানে মারা গেল। বকরি যে রাখাল ছিল, রাখাল এসে বলে আইয়ুব আলাইহিস সালামকে যে এরকম এক বাতাস আসিয়া সমস্ত সমস্ত বকরিকে মেরে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালাম বুঝে ফেললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরীক্ষা নিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতেছেন। আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছেন, সমস্যা কি? শয়তান বলে, এতগুলো বকরি মরে গেল, তারপরে তার ভিতরে কোনো নাই। শয়তান এখন বলতেছে যে যে গ্রামের ভিতরে, এলাকার ভিতরে যে কৃষি গাছ ছিল, ধান, সবজি, আরো যেগুলো ছিল গম, এই সবজিগুলোর ভিতরে এমন ঝড়ো বাতাস দিলেন, বাতাসের কারণে সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। সমস্ত ফসল যখন নষ্ট হয়ে গেছে, সমস্ত এলাকাবাসী আসিয়া বলে আইয়ুব আলাইহিস সালাম কি সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, আমরা তো ক্ষতির ভিতরে পড়ে গেলাম, আমরা এখন কি করব, আপনি উপায় বলে দেন। আইয়ুব আলাইহিস সালাম বুঝে ফেললেন যে আল্লাহ তাআলা আমাকে কঠিন ভাবে পরীক্ষা নিতেছেন। এই কথা বলিয়া সবাইকে বলে দিলেন যে তোমরা ধৈর্য ধারণ করো, আমার কাছে 3 বছরের খাদ্য মজুদ আছে, ওই খাদ্য 3 বছর পর্যন্ত তোমরা খাইতে পারবা। শয়তান এই কথা শুনিয়া সাথে সাথে মজুদ কিন্তু যে সম্পদ রাখা আছে, ফসল রাখা আছে, ধান রাখা আছে, গম রাখা আছে, যেই জায়গার ভিতরে, ওই জায়গার ভিতরে মুহূর্তের ভিতরে আগুন ধরায়, যে সমস্ত ফসল ফল সব কিছু নষ্ট হয়ে গেছে, সমস্ত মানুষ হাহাকার অবস্থা। আইয়ুব আলাইহিস সালাম এত ধনী ছিলেন, এত ধনী ছিলেন, মুহূর্তের মধ্যেই গরিব হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করতেছেন যে কি করে, কি অবস্থায়। আইয়ুব আলাইহিস সালাম বুঝে ফেললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরীক্ষা নিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে পরীক্ষা নিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কঠিন ভাবে পরীক্ষা নিতেছেন। এই সময় আমার একটা কাজ করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করে একের পর এক শয়তান আরেক মধ্যে আছে। শয়তান তারপরে তার 4 জন স্ত্রী ছিল, 4 জন স্ত্রীর ভিতরে 14 জন ছেলে সন্তান ছিল, সকলে একটা রুমের ভিতরে বসা ছিল। ওই রুমের যে ওয়াল ছিল, দেওয়াল, ওই ওয়ালকে শয়তান ফেলে দিয়া সমস্ত শয়তান 14 জন শয়তানকে ইন্তেকাল অর্থাৎ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে।
এই খবর যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করে বসে আছে। এই ঘটনা আরো লম্বা আলোচনা এই সপ্তাহে শেষ করা যাবে না। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পর্যন্তই এখানে আজকের আলোচনা রেখে দিলাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এখান থেকেই শুরু হবে। তাহলে আমরা যেটা বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। চার শ্রেণীর লোক ব্যতীত, এক নাম্বার যারা ঈমান আনছেন, দুই নাম্বার যারা নেক কাজ করেছেন, তিন নাম্বার যারা সত্যবাদী, সত্য কথা বলেছেন, হকের উপর রয়েছেন, চার নাম্বার তারা যারা ধৈর্য ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই চার শ্রেণীর লোক ব্যতীত সমস্ত লোক ধোঁকার ভিতরে আছে, ক্ষতির ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চার শ্রেণীর লোকের ভিতরে যে গুণ আছে সেই গুণগুলো আমাদের ভিতরে দিয়ে দেখ। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন।